দীর্ঘ 4 মাস পর অবশেষে নিজ দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রাজকীয় অ্যাম্বুলেন্সে ভর করে লন্ডনের দীর্ঘ চিকিৎসা শেষে মঙ্গলবার তিনি পা রাখবেন ঢাকার মাটিতে। কিন্তু এই প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে এক চমকপ্রদ কাহিনী, যেখানে মুখ্য ভূমিকা নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কাতারের আমির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে কাতারের আমির নিজে এগিয়ে এসেছেন খালেদা জিয়ার সাহায্যে। বিএনপির আবেদনে সাড়া দিয়ে এবং ইউনূস সরকারের বিশেষ অনুরোধে কাতারের রাজপরিবার থেকে সরবরাহকৃত একটি অত্যাধুনিক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বহুমূল্য প্রযুক্তিতে সমৃদ্ধ এই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি কোনো সাধারণ উড়োজাহাজ নয়। বিমানটিকে একটি চলন্ত আইসিইউর সাথে তুলনা করলেও ভুল হবে না। খবরটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই মানবিক সহায়তার জন্য কাতারের সরকার, রাজপরিবার ও ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, যে বিমানে খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন ঠিক সেই একই বিমানে তিনি সোমবার দেশে ফিরছেন। সংবাদ সম্মেলনে সোমবারের কথা উল্লেখ করলেও পরবর্তীতে বিএনপির মিডিয়া উইং জানিয়েছে সোমবার নয়, মঙ্গলবারই ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া।